আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। তো তোমাদের টেক্সট বইয়ের 14 পৃষ্ঠাতে উদাহরণ 14 দেখো। সেখানে লেখা আছে 4.3কে 5.7 দ্বারা গুণ করো। এখন যেহেতু এই যে 4.3 এবং 5.7 এই উভয়টি আবৃত দশমিক ভগ্নাংশ, এখন এইটাকে এটা দ্বারা গুণ করলে প্রথমে ভগ্নাংশ দুটিকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। তো দেখো প্রথমে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তো দেখো এখন প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি সমাধান। এখন আমরা গুণের কাজটা শুরু করব। প্রথমে প্রথম ভগ্নাংশটা লিখে নিব 4.3। এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রকাশ করার নিয়ম কি? প্রথমে একটা সমান চিহ্ন দিব, দিয়ে একটা ভাগের একটা রেখা টানব। এখন এই দশমিক বিন্দু এবং পৌনপুণিক উঠিয়ে দিলে যেই অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো ওই ভাগ দাগের উপরে প্রথমে লিখতে হবে। দশমিক বিন্দু এবং পৌনপুণিক ডট এখন উঠিয়ে দিলে যেই অঙ্কগুলো থাকে, কত থাকে? 4.3। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। এই যে বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে সূত্রের, এটা দিতেই হবে। এখন এই বিয়োগ চিহ্নের পরে এখানে কত হবে সেটা হচ্ছে এখানে দেখো আবৃত অংশ হচ্ছে 3, আবৃত অঙ্ক। এই আবৃত অঙ্ক বাদে বাম দিকে যতগুলো অঙ্ক থাকে ওই অঙ্কগুলো এই বিয়োগ চিহ্নের পরে লিখতে হবে। তাহলে এখানে আবৃত অংশ হচ্ছে 3 আর অনাবৃত অংশ হচ্ছে এখানে 4, তাহলে এখানে 4 লিখতে হবে। তাহলে এই ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো নিচে, যতগুলো আবৃত অঙ্ক এতগুলো 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক কত? আবৃত অঙ্ক হচ্ছে এই যে 3, এটা হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে এখানে একটা আবৃত অঙ্ক, এই জন্য একটা 9। এই কাজ শেষ। এখন এই সংখ্যাটাকে আমরা হিসেব করব। হিসেব করলে কত হয় দেখি। সমান চিহ্নটা এখানেও দেওয়া যাবে, আবার এর নিচে এই বরাবরও দেওয়া যায়। তো আমরা এখানেই দিই। তো 43 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 39, আর নিচে 9। এখন লবে 39 হরে হচ্ছে 9। এখন লব ও হরের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা তা আমরা দেখিনি। যদি থাকে তাহলে সাধারণ উৎপাদক আমরা বর্জন করব। বর্জন করে এই ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে এই লব ও হরের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 3, অর্থাৎ 3 দ্বারা লব বিভাজ্য, হরও বিভাজ্য। তাহলে 3 দ্বারা যদি 39কে ভাগ দিই তাহলে 3 13 39, আর 3 3 9। তো 3 ভাগের 13 পাইলাম। এখন যেই সংখ্যাটা পাইলাম, যেই সাধারণ ভগ্নাংশটা পাইলাম, লব হরের মধ্যে আর কোনো কমন বা সাধারণ উৎপাদক নাই। এখন আমরা এটাকে এই পর্যন্তই রেখে দিব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম এই পর্যন্ত। আর কোনো উৎপাদক বর্জন করার মতো নেই। তারপর আসো এর পরের ভগ্নাংশটা, যেই ভগ্নাংশটা দ্বারা গুণ করব, ওই যে 5.7, এই 5.7 এইটাকেও প্রথমে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? প্রথমে একটা ভাগের একটা রেখা টানতে হবে। এই ভাগের রেখাটা টেনে এখানে প্রথমে একটা সংখ্যা প্রথমে এইখানে লিখতে হবে। এখানে কি লিখব? এই যে
দশমিক বিন্দু এবং এই যে পৌনঃপুনিক বিন্দু প্রথমে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যেই অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো এখানে লিখতে হবে। কত? 5, 7। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। এটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা দিতেই হবে। এবার বিয়োগ চিহ্নের পরে এখানে কত হবে সেটা বলে দিচ্ছি। এই যে আবৃত অঙ্ক, দেখো আবৃত অংশ বা আবৃত অঙ্ক বাদে বাম দিকের যে অনাবৃত অংশটা থাকে ওইগুলোই লিখতে হয়। তাহলে আবৃত অঙ্ক 7 বাদে বাম দিকে কত? অনাবৃত 5, এই 5টা লিখতে হবে। তারপরে নিচে আসো, এই ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো ভাগদাগের নিচে যতগুলো আবৃত অঙ্ক ততগুলো 9 লিখতে হয়। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক আবৃত, এই যে 7, এই অঙ্কটার উপর পৌনঃপুনিক ডট আছে, অর্থাৎ 7 হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে 7 একটা অঙ্ক, এই জন্য একটা 9। যতগুলো আবৃত অঙ্ক ততগুলো 9 লিখতে হয়। তাহলে এখানে এটা গেল। এখন এই সংখ্যাটাকে আমরা হিসাব করব, হিসাব করে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করব এই ভগ্নাংশটাকে। তাহলে এই 57 থেকে 5 বিয়োগ করো, তো 57 থেকে 5 বিয়োগ করলে থাকে 52, নিচে 9। হ্যাঁ, এখন এই 9 ভাগের 52। এখন যে ভগ্নাংশটা পেলাম, লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এটা এই পর্যন্তই থাকবে। এখন আমরা গুণ করব। সুতরাং এই প্রথম সংখ্যাটা, প্রথম আবৃত দশমিক ভগ্নাংশটা লিখি 4.3 গুণ 5.7। এখন সমান দিই। এখন 4.3 এটার সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত? 3 ভাগের 13। তাহলে এই যে 3 ভাগের 13, তারপরে গুণ, তারপরে 5.7 জন্য সাধারণ ভগ্নাংশ পাইছিলাম কত? 9 ভাগের 52। এখন আমরা কি করব? এই যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ দেয় কীভাবে? লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখন এই 52কে 13 দ্বারা গুণ দিব। গুণ দিলে গুণফল হবে 676। 676। আর নিচে হরের সাথে হরের গুণ দিলে 3 নং 27। এখন যে ভগ্নাংশটা আমরা পাইলাম, দেখো লবের সংখ্যাটা বড়, হরের সংখ্যাটা ছোট। হ্যাঁ, এখন এটি হচ্ছে আমাদের আসলে রেজাল্ট। কিন্তু এটাকে আমরা আরেকটু কাজ করব। এটার উপরে কি কাজ করব? আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো ছিল দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, দশমিক, আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকে ছিল। তাহলে আমরা এই ফলাফলটাকেও দশমিকে নিয়ে আসব। এখন এই 676কে 27 দ্বারা ভাগ করব। হ্যাঁ, প্রথমে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখো 676কে আমরা 27 দ্বারা ভাগ করব। 676 ভাগ 27। দেখো, তারপরে আমি সমান চিহ্নে টিপ দিলে এই ফলাফলটা আসলো। দেখো তোমরা একটু ফলাফলটা 25.03703, 25.037, তারপর আবার 037। তাহলে ফলাফলটা আসতেছে এইভাবে। কত? 25.037037037 ডট ডট, অর্থাৎ এই দেখো ফলাফলটা এরকম। দশমিক বিন্দুর পরে এই যে 037 037 037 এই 3টে অঙ্ক পর্যায়ক্রমে আসে। তো আমরা এইভাবে না দিয়ে আমরা এটাকে এইভাবে দিতে পারি, এই 25 দশমিক। তাহলে এই 037 এই 3টা অঙ্ক যেহেতু পর্যায়ক্রমে বারবার আসে, তাহলে আমরা বারবার না লিখে আমরা এই যে 037 লিখে এই যে প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপরে পৌনঃপুনিক ডট দিয়ে দিলে আমাদের এটি হচ্ছে ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি
আরও একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা দেখো উদাহরণ 15। পৃষ্ঠা হলো 15। আমি লিখি উদাহরণ 15। হ্যাঁ, তোমরা দেখো তোমাদের বইয়ের 15 পৃষ্ঠা থেকেই দেখো বলা হয়েছে যে 0.2 পৌনঃপুনিক 8, হ্যাঁ 8কে 42.18 দ্বারা গুণ করো, এত দ্বারা গুণ করো। তো এখন দেখো, এখন যেহেতু এই ভগ্নাংশটা আবৃত দশমিক ভগ্নাংশ, এইটাও আবৃত দশমিক ভগ্নাংশ। এখন উভয় ভগ্নাংশকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব, না হলে এই গুণটা করা যাবে না, এটাই নিয়ম। তো আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে প্রথম আমি লিখে নিই, সমাধান লিখে নিই। হ্যাঁ, লিখলাম। তারপরে এখন আমরা প্রথমে ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কিভাবে? তো দেখো 0.2 পৌনঃপুনিক 8, এখন একটা সমান দিতে হবে, তারপরে একটা ভাগের একটা দাগ দিতে হবে, দিলাম। এখন এই ভাগের দাগের উপরে এখানে লিখতে হবে কত, সেটা আমি বলে দিচ্ছি। দশমিক এবং পৌনঃপুনিক ডট উঠিয়ে দিলে যেই সংখ্যাটা হয়, দশমিক এবং পৌনঃপুনিক ডট উঠিয়ে দিলে 028 অর্থাৎ 28 হয়। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে 28, 28। তারপরে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, সূত্রের এটা দিতেই হবে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার এটাই নিয়ম, বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপরে বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখো এখানে আবৃত অঙ্ক হচ্ছে 8, এই আবৃত অংশ বাদে বাম দিকের যে থাকে বাম দিকের পুরোটা, অর্থাৎ দশমিক বিন্দুর বামেও থাকতে পারে, কিছু ডানেও থাকতে পারে। এখন আবৃত অঙ্ক 8 বাদে বাম দিকে যে অনাবৃত অংশ, এই সবটা লিখতে হবে। হ্যাঁ, এখানে আবৃত অঙ্ক 8 বাদে বাম দিকে কত, 0.2 অর্থাৎ শুধু 2 লিখলেই চলে। তারপরে আবার আসো ভাগদাগের উপরের কাজ শেষ, এখন আসো ভাগদাগের নিচে। এখন দেখো আবৃত অঙ্ক এখানে একটা, এই জন্য নিচে প্রথমে একটা আবৃত অঙ্কের জন্য একটা নয়। যদি দুইটা আবৃত অঙ্ক হইতো তাহলে দুইটা নয়, তিনটা হলে তিনটা নয়, এই জন্য একটা আবৃত অঙ্ক, এই জন্য একটা নয়। এবার আসো দশমিক বিন্দুর ডান দিকে কয়টা অনাবৃত অঙ্ক দেখা যাচ্ছে? একটা, এই যে 2, এই 2 হচ্ছে অনাবৃত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে, কিন্তু এটা তো দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক এতটা শূন্য লিখতে হবে এ 9-এর পরে। তাহলে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক অনাবৃত, এই যে 2, এই জন্য এখানে একটা শূন্য দিতে হবে। এই হলো আমাদের সাধারণ ভগ্নাংশের কাজ। এখন এই ভগ্নাংশটাকে আমরা হিসাব করব। তাহলে হিসাব করলে 28 থেকে 2 বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকে? 26, আর নিচে 90। এখন 90 ভাগের 26। এখন এই যে লব ও হরের মধ্যে আমরা দেখতেছি সাধারণ উৎপাদক আছে। এখন সাধারণ উৎপাদকগুলো বর্জন করব, অর্থাৎ সাধারণ উৎপাদক দ্বারা এই লব ও হরকে ভাগ করলে আমাদের এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে। তো আমরা সাধারণ উৎপাদক বর্জন করলে সাধারণ উৎপাদকটা কত? এই যে 2, অর্থাৎ 2 দ্বারা 26 বিভাজ্য, 2 দ্বারা 90ও বিভাজ্য। 2 দ্বারা 26কে ভাগ দিলে হবে 13, আর 2 দ্বারা 90কে ভাগ দিলে হবে 45। তাহলে 45 ভাগের 13। এখন এই 45 ভাগের 13 এই লব হরের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এ পর্যন্তই আমাদের শেষ। এই প্রদত্ত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে এই পর্যন্তই শেষ। তারপর আসো এই পরের দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আসো, তো দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 42.18। হ্যাঁ, এটাকে আমরা
এ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব প্রথমে। তাহলে প্রথমে একটা লাগবে, একটা ভাগের একটা দাগ দিতে হবে। হ্যাঁ, আমি একটা ভাগের দাগ দিলাম। এখন এই ভাগ দাগের উপরে প্রথমে কত লিখতে হবে, এটা নিয়মটা বলে দিচ্ছি। দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক বিন্দুগুলো প্রথমে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে সংখ্যাটা কত হয়, উঠিয়ে দিলে সংখ্যার অঙ্কগুলো কত হয়, আমি অঙ্কগুলো বলছি। 4 2 1 8, এই হচ্ছে নিয়ম। তারপর একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এই বিয়োগের চিহ্নের পরে কত লিখব, ওই সংখ্যাগুলো হচ্ছে এই আবৃত অঙ্কগুলো বাদ দিয়ে বাম দিকের যেই অনাবৃত অংশটা থাকে, বাম দিকের অনাবৃত অংশটা কিছু দশমিক বিন্দুর বামেও থাকতে পারে, কিছু ডানেও থাকতে পারে। এখানে দশমিক বিন্দুর বাম দিকে আছে কত, এই অনাবৃত অংশ 4 2, তাহলে অনাবৃত অংশটা লিখতে হবে 4 2। তারপরে এখন ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো ভাগদাগের নিচে যতটা আবৃত অঙ্ক যতটা, হ্যাঁ, অত সংখ্যক 9 লিখতে হবে। এখানে আবৃত অঙ্ক দুটি, এই জন্য নিচে 2টি 9 লিখতে হবে, 2টি 9 লিখলাম। এবার দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক এতটা শূন্য লিখতে হবে এখানে, এই 9-এর পরে এখানে। এখন দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই কারণে এখানে শূন্য আর হবে না। তাহলে আমাদের কাজ, এই সাধারণ ভগ্নাংশ প্রকাশের কাজ এখানেই শেষ। এখন এই ভগ্নাংশটার আমরা হিসাব করব। এই 4218 থেকে আমরা এই 42 বিয়োগ করব। বিয়োগ করলে 4176 থাকে, 4176, আর নিচে থাকে 99। এখন লব হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে। হ্যাঁ, সাধারণ উৎপাদকটা হচ্ছে 9, অর্থাৎ 9 দ্বারা এই লব বিভাজ্য, হরও বিভাজ্য। এই সাধারণ উৎপাদক থাকলে আমরা সাধারণ উৎপাদক বর্জন করে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে 9 দ্বারা আমরা দেখতেছি লব বিভাজ্য, হরও বিভাজ্য। 9 দ্বারা 99কে ভাগ দিলে 9 11 99, আর 9 দ্বারা ওটাকে ভাগ দিলে হয় 464। তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারো। তাহলে এই প্রথম আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কি করলাম, এখানে এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকার। তারপর তো আমাদের কাজ শেষ। আমরা প্রথমে ভগ্নাংশ দুটিকে কি করে নিলাম, এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। এবার আমরা গুণের কাজ করি। সুতরাং ওই প্রথম ভগ্নাংশটা আমরা লিখব। প্রথম ভগ্নাংশটা ছিল কত, যাকে আমরা গুণ দিব 0.2 পৌনঃপুনিক 8, তারপরে গুণ কত 42 পৌনঃপুনিক 18, তারপরে সমান দিব। এবার এই যে 0.2 পৌনঃপুনিক 8-এর এটা সাধারণ ভগ্নাংশটা কত পাইছিলাম আমরা, পাইছিলাম 45 ভাগের 13, 45 ভাগের 13, তারপরে গুণ, তারপরে এই যে 42.18-এর সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম আমরা কত 11 ভাগের 464। তা এখন আমরা এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করে কিভাবে, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখন আমরা এই 464কে 13 দ্বারা গুণ দিয়ে দিই। গুণ দিলে উপরে লবে কত হয় 6032, আর নিচে হয় 495। এই হচ্ছে আমাদের গুণ। এখন প্রদত্ত ভগ্নাংশগুলো দেখো ছিল আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক ভগ্নাংশ। আমরা এই ফলাফলটাকেও আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো 6032কে আমরা 495 দ্বারা ভাগ দিব ক্যালকুলেটরের সাহায্যে। হ্যাঁ, তোমরা এই ভাগটা করবে, তাহলে ভুল হবে না। তাহলে দেখো, আমি ক্যালকুলেটরে দেখো, আমি ভাগের কাজটা করি।
$6,032 তারপর ভাগ 495 তারপরে সমান টিপ দিলে কত আসলো ফলাফলটা? 12.1858585। তাহলে ফলাফলটা আসতেছে এরকম। হ্যাঁ, আমি এখানে লিখি যে 12.1858585 অর্থাৎ বারবার 85 আসতেছে, এই জন্য আমি ডটগুলো দ্বারা ওইটাই বুঝাইলাম যে 8585। এখন আমরা রেজাল্টটা আমরা এইভাবে লিখব না। হ্যাঁ, কীভাবে লিখব দেখো, দশমিক বিন্দুর ডান দিকে 8 এবং 5 এই অঙ্ক দুটি পুনঃ আসতেছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব 12.1। এই 85 অঙ্কটা একবার লিখে 8 এবং 5-এর উপরে দুটি পৌনঃপুনিক ডট দিয়ে দিব, দিলে বোঝা যায় যে এই 8 এবং 5 বারবার আসতো। তাহলে আমাদের এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। তা আমি এখানে লিখে দিই, সুতরাং নির্ণেয় গুণফল নির্ণেয় গুণফল 12.1 পৌনঃপুনিক 85। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটা সবাই বুঝতে পারছো। তো আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।